ভাই মিথ্যা না শোনেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে শিওর। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ কৃষক পাঁচটা পরিবর্তন নিয়ে মাঠত নামিছিল। এর উত্তর পাওয়া গেছে ভাই। ম্যানেজমেন্টের একজন ভদ্রলোক এর উত্তর দিছে। হ্যাঁ, কতটা মাতাল, কতটা মাদকাসক্ত, কতটা মানে নেশাগ্রস্ত হলে ইনকা বুদ্ধি মাথাতে আসে, ইনকা ডিসিশন, ইনকা প্ল্যানিং মাথাতে আসে, সেটা মিথ্যা না। দেখেন ওই করছে এই ম্যাচটা একদম শেষ ম্যাচ ছিল এশিয়া কাপের আগে টি-20 ফরম্যাটে। এশিয়া কাপের আগে বাংলাদেশের আর কোনো টি-20 ম্যাচ নাই। সুতরাং এশিয়া কাপের দল কিরকম হবি, হ্যাঁ, এই ম্যাচটার উপর এই ম্যাচটার উপর নির্ধারণ হবি। এই জন্য পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। হ্যাঁ, এই সিরিজের উপর ভিত্তি করে এশিয়া কাপের দল নির্বাচন করা হবে। এখন দেখেন আপনাদেরকে একটা জিনিস বুঝাই, একটু ডিপলি চিন্তা করেন। ধরেন এই ম্যাচটাতে আমরা যাদেরকে পরীক্ষা নিরীক্ষা করলাম, হ্যাঁ, যাদের উপর পরীক্ষা নিরীক্ষা চালাইলাম, দা কাশি ছুরি বটি চালাইলাম, ধরেন নাইম শেখ, মেহেদী মিরাজ, আরো যারা আছে, সবাই ফেল করছে, সবাই ফেল করছে। এখন যেহেতু এই সিরিজ বা এই ম্যাচই লাস্ট ম্যাচ আমার এশিয়া কাপের দল নির্ধারণ করার জন্য, যেহেতু এরা ফেল করছে, তাহলে এদেরকে নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি না, এশিয়া কাপে এদেরকে নিয়ে যাচ্ছি না। তার মানে কি, নতুন ক্রিকেটার লাগবে। ধরেন নুরুল হাসান সোহান বা মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, এদেরকে নিয়ে আসলাম। আমরা এই ম্যাচটাতে পরীক্ষা চালাইলাম যে এশিয়া কাপের দল কিরকম হবে। সেই জন্যে পরীক্ষায় পরীক্ষায় সবাই ফেল করলো, আমাদের নতুন ক্রিকেটার লাগবে। তাইলে ওই যে নতুন ক্রিকেটার গুলা দলে এসে ঢুকবে, তাদেরকে আপনি পরীক্ষা নিরীক্ষা কোন জায়গায় করবেন বলেন? কোন জায়গায় করবেন? জায়গা আছে? তাদেরকে কি ওই এশিয়া কাপেই পরীক্ষা নিরীক্ষা করবেন? এই প্ল্যানিংটা আরো আগে থেকে করা দরকার ছিল ভাই। হ্যাঁ, এই যে ধরেন লাস্ট ওই যে ইউএর সাথে খেললেন, ওই যে আপনার পাকিস্তানের সাথে খেলে আসলেন, শ্রীলঙ্কার সাথে খেললেন, আবার এই যে পাকিস্তানের সাথে সাথে খেললেন। এই টোটাল ম্যাচগুলা নিয়েই এই চিন্তা ভাবনাটা করা উচিত ছিল। বিসিবি সেইটা করে নাই, ম্যানেজমেন্টে যারা আছে সেইটা করে নাই। তারা একদম মানে পাছায় যখন চলে আসছে, হ্যাঁ, মলমূত্র চলে আসছে, সেই সময় তারা ডিসিশন নিছে এখন একটু পরীক্ষা নিরীক্ষা করি, এদেরকে নিয়ে আমি এশিয়া কাপে যাব কিনা। ভাই এরা তো ফেল করছে, এদেরকে নিয়ে যাওয়ার কোনো অপশনই নেই। এদেরকে না নিয়ে গেলে আপনার নতুনদেরকে নিয়ে যাওয়া লাগবে। নতুনদেরকে আপনি এশিয়া কাপে ডাইরেক্ট খেলাচ্ছেন, সারা বছর পরীক্ষা নিরীক্ষা চালালেন এদের উপর, আর এশিয়া কাপে নিয়ে গিয়ে নামায় দিবেন নতুনদের। এইটা আসলে কেমন হলো আপনারা বলেন? আপনারা বলেন। হ্যাঁ, এর কোনো লজিক আপনারা খুঁজে পান? ম্যানেজমেন্টের কোনো মানে, এদেরকে মাতাল যে বলতেছি কেন বলতেছি, নেশাগ্রস্ত মাদকাসক্ত কেন বলতেছি ভাই? মানে ক্রিকেট সম্পর্কে তাদের জ্ঞান আছে কিনা এইটা নিয়ে এখন প্রশ্ন তোলা যায় ভাই, প্রশ্ন তোলা যায়। বাংলাদেশ দলকে এই ম্যানেজমেন্টে যারা আছে এরা শুধুমাত্র নষ্ট করতেছে ভাই, শুধুমাত্র নষ্ট করতেছে ভাই। নাইম শেখকে ওডিআই ক্রিকেটে আপনারা নিছেন, নাইম শেখকে ওডিআই ক্রিকেটে নিছেন, ওডিআই থাক, আপনার টি-20তে কেন নিয়ে আসা লাগবে এখনই তাকে? ওডিআইতে আছে, ওডিআইতে দলের সাথে থাকুক, যখন সুযোগ হবে তখন খেলুক। হ্যাঁ, খেলে ওইখানে যদি ভালো করে দেখা যায় যে ভালো স্ট্রাইক রেটে ওয়ানডেতে ব্যাটিং করতেছে, তখন না হয় প্রয়োজন হলে টি-20তে আপনি আনবেন। তা না, তাকে ওডিআইতে নিয়ে গেল, তারপর টি-20তে ঢুকালো, বাদ দিল কাকে? সৌম্য সরকারকে। সৌম্য সরকার কি দোষ করছে ভাই? সৌম্য সরকার, তাকে আপনি দলের সাথে ঘুরাইলেন, পাচাইলেন, খেলাইলেন না, আর হুট করে বাদ দিয়ে দিলেন। এটা কোন ধরনের মানে এটা বিচার হইলো? মানে আপনাদের কি মাথায় ঢোকে ভাই? আমি এইগুলা বললে অনেকে গালাগালি করে, কিন্তু এগুলা তো উচিত কথা ভাই, সত্যি কথা। বুঝলে বোঝেন, না বুঝলে নাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে ওই যে তেজপাতা, যেটা যেটা বলে। হ্যাঁ, তো এই হয়েছে অবস্থা। এইরকম কি একটা দল মানে চলতে পারে? যেই যেই ক্রিকেটারের কি বলে ওইটা, লিটন দাস দলে থাকার যোগ্য না, তাকে আপনি ক্যাপ্টেন করে টানতেছেন। কয়টা ইনিংস, ওই যে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ইনিংস ভালো খেলছে, তারপর থেকেই আমি তার নামে সমালোচনা করতেছি ভাই। দেখেন মিলছে কিনা। পরবর্তী কয়েকটা ম্যাচে কি করছে? 5টা ম্যাচে কিচ্ছু করতে পারে নাই। 5টা নাকি 4টা ম্যাচে কিচ্ছু করতে পারে নাই। আবার কবে ওই রকম একটা ইনিংস খেলবে, সেই জন্য আপনারা অপেক্ষা করেন। হ্যাঁ, সেই জন্য অপেক্ষা করেন। আর তার ক্যাপ্টেন্সিও বাজে হচ্ছে, এর আগে একটা ভিডিওতে একদম আপনাদেরকে বুঝাইছি ভাই। হ্যাঁ, আপনাদেরকে বুঝাইছি, দ্বিতীয় টি-20 যদি হেরে যাইতাম, তখন তার ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা হইতো, তখন আলোচনা হইতো। এই হয়েছে অবস্থা। লিটন দাস যেইভাবে আউট হচ্ছে, দ্বিতীয় টি-20তে দেখেন একটা পুল শট খেলছে, তার টু পজিশন একদিকে, তার শট একদিকে, তার সামনের পা একদিকে, পেছনের পা একদিকে, শটে কোনো জোর নাই। টাইমিং করতে চাই, সেই টাইমিংও ঠিক মতো হয় না।
ওইটা একটু জোর দিয়ে মারলেই কিন্তু ওইটা বাউন্ডারি পার হয়ে যায়। কতবার যে লিটন দাস এইভাবে আউট গেছে, তার ব্যাটিংই তো হয় না ভাই। তারপরে তো 3 নম্বর ম্যাচে যেভাবে বোল্ট গেল, তার দেখেন তার হেড পজিশন দেখেন, তার মাথা মনে হয় নিচের দিকে নামতেইছে না, তার মাথা নিচের দিকে উইকেটের দিকে নামতেছেই না। মানে দাঁড়ে থেকে উনি ফ্লিক করতে চাইলো, লেগ সাইডে ফ্লিক করতে চাইলো দাঁড়িয়ে থেকে, আর তল দিয়ে ঢুকে বোল্ড, তল দিয়ে ঢুকে ঢুকে বোল্ড। এই হচ্ছে আমাদের ক্রিকেটারদের অবস্থা। হ্যাঁ, নাইম শেখ, তাকে নিয়ে কি বলবো ভাই, তাকে নিয়ে তো বলার কিছু নেই। হ্যাঁ, এই মানে 5টা উইকেট 25 রানের মধ্যে পড়ে গেছে, আপনি ওপেনার, দলের এমন বাজে অবস্থা। এখন আমরা বুঝি যে আপনার উইকেটে থাকা লাগবে, এখন ডট খাইলেও আপনাকে কেউ কিছু বলবে না ভাই। তো আপনি ডট খান, শেষ পর্যন্ত খেলেন, ম্যাচ জেতানো লাগবে না ভাই। আপনি অন্তত 50টা 60টা বল ওইখানে খেলেন, খেলে 70 75 রান করেন, তাও বলা যাবে একজন ওইখানে খেলছে জন্য এত রান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বলে সবাই, সেটাও তো করতে পারেনি। যখন এটা নিয়ে কথা হয়, যখন দলে মানে খেলায় এমন একটা সিচুয়েশন আসে ডট খাওয়া যাবে না, সেখানে দেখবেন আমাদের ব্যাটসম্যানরা ইচ্ছা মতো গিয়ে ডট খাচ্ছে, ইনিংস মেরামত করতেছে, তারপরে এক্সিলারেট করতে গিয়ে আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখন যখন আসলে ডট খেলা দরকার, হ্যাঁ, একজন ব্যাটসম্যানই আছে, তার হাল ধরা দরকার, তখন সে শট খেলতে যাচ্ছে। 2 3টা ম্যাচ খেললো, একটা ম্যাচেও তাকে আসলে সলিড সলিড লাগেনি। হ্যাঁ, মনে হয়নি যে সে খুব ভালো একটা ফ্লোতে আছে। তার ব্যাটে বলে ঠিক মতো হচ্ছেই না, তার ব্যাটে বলে ঠিক মতো হচ্ছেই না। এখন কি করবেন কোন, কি করবেন? মানে বুঝি না ভাই, এই ম্যাচটাতে আপনার এত পরীক্ষা নিরীক্ষা করার কি দরকার ছিল ভাই? হ্যাঁ, একটা ওপেনিং ওপেনিং পার্টনারশিপ ভালো হচ্ছে, ভালো হচ্ছে, তাও ধারাবাহিক না, কিন্তু আশা দেখাচ্ছে আমাদেরকে যে ভালো হবি সময় দিলে। তাদেরকে আপনি বসায় রেখে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, তারাই আগে সেটেল হোক, তারাই আগে সেটেল হোক, তারপরে পরীক্ষা নিরীক্ষা চালান। আজব তো ভাই, আজব আজব না? হ্যাঁ, বাপ রে বাপ, মানে কি যে করতেছে না যে করতেছে, মানে এদের একদম শেষ শেষ ভাই, শেষ। এদেরকে রিহাবে নিয়ে যাওয়া লাগবে, বুঝছেন? এই যে টিম ম্যানেজমেন্টে যে কোচ আছে ফিল সিমন, সালাউদ্দিন, এদেরকে রিহাবে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, তারপরে এই যে লিপু যেটা আছে, যেটা হচ্ছে আপনার টিম সিলেকশনে আছে, এই 3টাকে রিহাবে নিয়ে যাওয়া লাগবে। তাহলে ওই যে আয়না করা ছিল না, ওর মধ্যে থোয়া লাগবে, তাদেরকে মাথার বুদ্ধি খোলে। কি করতেছে না করতেছে তারা নিজেরাও জানে না, নিজেরাও জানে না ভাই। হ্যাঁ, বা মাঝখানে 4টা ম্যাচে দেখেন, আপনি চিন্তা ভাবনা করে দেখেন, মাঝখানে 4টা ম্যাচ যেগুলো জিতছে বাংলাদেশ, দেখেন ওইখানে টিম সিলেকশন ভালো ছিল, মানে প্লেইং ইলেভেন সিলেকশন ভালো ছিল। হ্যাঁ, অনেকের খুশি হয়েছে, যারা ক্রিকেট নিয়ে কথা বলে তারা বলছে অন্তত যে ঠিক আছে, এই দলটা ঠিক আছে মোটামুটি। দেখেন 4টা ম্যাচ জিতছে, যেই আবার আগের মতো উল্টাপাল্টা করলো, ওই ম্যাচটা হেরে গেল, তাও আবার ভালো একটা উইকেটে। এদেরকে আপনি কি বলবেন বলেন? এদেরকে তো বলার কিচ্ছু নেই। হুম।